নিজের অভিনীত সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হওয়া যে কোনো অভিনেতার জন্যই স্বপ্নের মতো। আর সেই স্বপ্নই এবার বাস্তব হয়েছে আসনা হাবিব ভাবনার জন্য। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচা থেকে শুরু করে বিশেষ প্রদর্শনী, সব মিলিয়ে এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের সিনেমারও এক গর্বের অধ্যায়। বিস্তারিত প্রতিবেদনে। ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে ভাবনা অভিনীত কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস। আর্টকোর বিভাগে নির্বাচিত এই ছবিটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি করেছে। পরিচালক আসিফ ইসলাম সহ পুরো টিমের সঙ্গে মস্কো পৌঁছে গেছেন ভাবনা। উৎসবের অন্যতম আকর্ষণ লাল গালিচায় হেঁটেছেন তিনি। প্রথমবার নিজের সিনেমা নিয়ে এমন মর্যাদাপূর্ণ আসরে অংশ নেওয়া অভিজ্ঞতাকে জীবনের বড় মাইলফলক হিসেবেই দেখছেন ভাবনা। তার ভাষায় এটি শুধু অভিনয় নয়, দেশের প্রতিনিধিত্ব করার অনন্য সুযোগ। অনুষ্ঠিত হয়েছে ছবিটির বিশেষ প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক নির্মাতা, সমালোচক ও প্রযোজকেরা। এই প্রদর্শনীকে কেন্দ্র করেই মূলত নির্ধারিত হবে ছবিটির বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ পথ চলা। এর আগে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেও তখন নিজের কোনো ছবি ছিল না ভাবনার। এবার সেই অভিজ্ঞতা ছাপিয়ে গেছে মস্কোর এই অংশগ্রহণে, কারণ এখানে তিনি শুধু অতিথি নন, বরং নিজের কাজের প্রতিনিধিত্ব করছেন। নাচ দিয়ে শুরু, এরপর ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় ভাবনার যাত্রাটা ছিল ধাপে ধাপে গড়ে ওঠার গল্প। ভয়ঙ্কর সুন্দর দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর কাজ করেছেন অনেক, তবে আন্তর্জাতিক উৎসবে নিজের সিনেমা নিয়ে হাজির হওয়াটাই তার ক্যারিয়ারে নতুন উচ্চতা যোগ করেছে। জান্নাতুল দোলনা, ৭১।